500 বছরের ঐতিহ্য এই সেই কাইকারটেক রবিবারের হাট। আসেন এই হাটের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখে নেই। রবিবারের হাটে আসবো কিন্তু পরোটাবাজি খাবো না, এটা তো হয় না। রবিবারের হাটে আসলে কিছু না কিছু খেতেই হবে, এটা হচ্ছে আমাদের একটা রেওয়াজ চলে আসছে আর কি। তো যাই হোক, এই রবিবারের হাটের পরোটাগুলা আমরা বাংলাদেশে কোথাও পাবেন না, এত বড় যে পরোটাগুলা দেখেন। এই পরোটাগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি করে তারা, আপনি চাইলে কেজি হিসেবে নিতে পারবেন। আর আপনি সিঙ্গেল যখন বসে খাবেন তখন এই পরোটার দাম দিতে হবে আপনাকে 20 টাকা, আর ভাজি হচ্ছে 10 টাকা, আর দই হচ্ছে 30 টাকা। তো বিসমিল্লাহ বলে আমি পরোটা দিয়েই সকালের নাস্তাটা শুরু করতেছি। বিসমিল্লাহ। আমি এই জায়গার থেকে হাটে আসলে শুধু বাজিটা আমার খেতেই হবে, একটা গ্রান, একটা টেস্ট, এটা বলে আপনাদের বুঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই দেখতেছেন খুব চমৎকার দই, দইটা খুব স্ট্রং। আসেন এই হোটেলের মধ্যে কি কি পাওয়া যায় সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। গরম গরম ভাজা কিছু যদি পেতে চান তাহলে আসতে হবে হাটের এই সাইডটার মধ্যে। এই যে নিমকি দেখতেছেন, 2 আইটেম, এখানে আছে ফুলুরি, তারপর এখানে আছে আমিত্তি জিলাপি, তারপর এটা হচ্ছে আমরা যেটা তালের বড়া বলি নাকি, এটা হ্যাঁ তালের বড়া, তালের বড়া। এই যে গরম গরম এখানে জিলাপি বাজতেছে, আপনারা যারা গরম গরম জিলাপি খেতে চান তারা কিন্তু ঠিক এখানে চলে আসবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের হাটের যেই গরম গরম ভাজা কিছু যদি খেতে চান তাহলে ঠিক হাটের এই সেক্টরের মধ্যে আপনাদের আসতে হবে। এই হাটের আরেকটা ঐতিহ্যবাহী জিনিস আছে যেটা আপনার পুতা মিষ্টি আমরা কিংবা আপনার বালিশ মিষ্টি বলে থাকে। তো পুতা মিষ্টি বালিশ মিষ্টি একই কথা। তো যাই হোক, এটা হচ্ছে একটু ছোট আইটেম, এটা বালিশ মিষ্টি। আচ্ছা, তারপর এই হচ্ছে পুতা মিষ্টি, আপনারা দেখেন। যাই হোক, আপনি কত কেজি বিক্রি করেন এই মিষ্টিগুলা? 220 টাকা কেজি। সব মিষ্টি 220 টাকা? সব না ভাই, এক এক কেজি। কোনটা কত কেজি একটু বলেন দেখি। এটা 220 টাকা, এটা 220 টাকা, এটা হচ্ছে কি আপনার 240 টাকা। এখন অবস্থান করতেছি যে মিষ্টির পরোটাবাজির দোকান, আমি এখন ঠিক এই জায়গাটার মধ্যে অবস্থান করতেছি। একদিনকে কেন্দ্র করে হাটের মধ্যে শত শত হাজার হাজার মানুষের যে সমাগম ঘটে যায়, এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রবিবারে কাইকারটেকের হাট আমরা বলে থাকি, সোনারগাঁ নারায়ণগঞ্জের। ঠিক এই হাটের মানুষ হাটে আসবে, হাটে এসে মিষ্টি দই পরোটা খাবে না, এটা তো হয় না। ঠিক হাটের এই জায়গাটার মধ্যেই আপনি মিষ্টি পরোটা ভাজি দই সকল কিছু কিন্তু পেয়ে যাবেন এই হাটের মধ্যে। দেখতেছেন এই যে পুতা মিষ্টি, যেই দোকানে আপনি মিষ্টি পাবেন সেখানে পুতা মিষ্টি থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আমি এই ভাই খুব পূর্ণ ব্যবসায়িক, আমি ছোট থেকে দেখতেছি হাটের মধ্যে দোকানদারি করে। ভাই আপনি কতদিন ধরে হাটে দোকানদারি করেন? আমি 35-40 বছর যাব। 35-40 বছর। তো ওনার দোকানে আপনারা পেয়ে যাবেন মিষ্টি দই ভাজি পরোটা। আমি এখন ঠিক হাটের ওই সাইডটার মধ্যে অবস্থান করতেছি। আসেন, আপনারা আরো কিছু দোকান আছে এখানে আপনারা দেখানোর চেষ্টা করি। আপনারা রবিবারে হাটে আসবেন, দই মিষ্টি পরোটা খাবেন না, এটা তো হয় না। আপনারা আসবেন ঠিক এই যে ভাইদের মতো বসে দই পরোটা ভাজি মিষ্টি খাবেন। ভাই আপনারা কয়জন আসছেন? আমরা 3 জন আসছি। কোন জায়গা থেকে? নারায়ণগঞ্জ তল্লাট থেকে। তো আপনারা বুঝছেন বিষয়টা, এই ভাই নারায়ণগঞ্জ শহর থেকে এখানে আসছে, প্রায় 15-20 কিলো দূর থেকে এই হাটে চলে আসছে। আপনি কি ভাবছেন বাজার করতে? আমি শিওর বাজার করতে না, দেখি ভাই কি বলে। কেন বাজার করতে আসি না, এমনি হাট দেখার জন্য আসছি। আর হচ্ছে এখানে দই আর পরোটা আর মিষ্টি এখানে বিখ্যাত আর কি, এজন্য আসছি। ভাই আপনারা? এই জন্যই ভাই, একই কারণে আসছে। তাহলে বুঝছেন বিষয়টা, এই বাজারে সবাই যে বাজার কেনাকাটা করতে আসবে তা না, এই হাটের একটা ঐতিহ্য। এই হাটে সপ্তাহে একবার আসবে, এসে পরোটা ভাজি দই মিষ্টি খাবে। এটা একটা ভাই ট্রেডিশনে চলে আসছে আমাদের বন্দর নারায়ণগঞ্জবাসীর জন্য, নাকি ভাই? জি।
আচ্ছা, আপনাকে আর- অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলতে চান মনে হয়, বলেন। না আর কিছু বলার নাই, কিন্তু আপনারা যারা এই দূর দূরান্ত থেকে দেখেন এখানে আসবেন, 200 বছরের ঐতিহ্য হাট, এটা কাইকাটেক হাট। আপনারা আশাবাদী, আমি আশাবাদী যে আপনারা দেখলে অবশ্যই আসবেন এই হাটে, ঘুরে যাবেন। আমরা হাটের মধ্যে আসছি ঘোরার জন্য, এই সকালে নাস্তা করার জন্য আসছি, অনেক দূর থেকে আসছি। ঘুরার জন্য আসছে এই ভাইরা, শুধু হাটটা নাস্তা করবে, অনেক দূর। ঐতিহ্যবাহী তো, তাই এই কারণে এখানে অনেক দূর থেকে আসছি, প্রায় গজারিয়া থেকে আসছি। ও মাই গড, এটা কোনো কথা? গজারে থেকে আসছে এই হাটের মধ্যে পরোটাবাজি দই মিষ্টি খাওয়ার জন্য ঘুরতে। আপনারা কেন মিস করতেছেন আমি জানি না। আমাদের মাসে দুই একবার আসা হয় শুধুমাত্র এই নাস্তা করার জন্যই। আমি যত আপনাদের দেখাবো আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমি মাত্র এখনো এক অংশ শেষ করতে পারিনি, আমি আরো দেখাবো আপনাদেরকে। ভাইরা বলতেছে এই হাটের মধ্যে ঐতিহ্যবাহী শরবত আছে, সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন, আমি নিব। এই হাটের ঐতিহ্য যেগুলো একটু আমি তুলে ধরবো। আর গজারিয়া থেকে বাইরে আসছে, ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আর আমি বলি, আপনারা যারা মিস করতেছেন তারা একবার ভিজিট করেন কাইকারটেক রবিবারের হাট, আপনাদের মন এবং চোখ জুড়িয়ে যাবে, সেটা বলতে পারি নিঃসন্দেহে। এই অঞ্চলে আর দ্বিতীয়টা নাই, এমন পুরন ঐতিহ্যবাহী হাট এই অঞ্চলে আর দ্বিতীয়টা নাই, এইটাই। নারায়ণগঞ্জ কেন, আমি ঢাকা বাংলাদেশের মধ্যে এমন হাট আছে কিনা এই ভাইরা বলতেছে, দ্বিতীয়টা আছে কিনা জানি না। যে আপনারা আসেন, ভিজিট করেন আমাদের কাইকারটেক রবিবারের হাট, আসেন সামনে আমরা আরো এগোনোর চেষ্টা করি। এই হাটের মধ্যে আপনার গ্রাম অঞ্চলে যে টেড়া কিংবা মাছ মারার যে যন্ত্রগুলো দেখে থাকেন, আপনারা সকল কিছু এই সাইডে পেয়ে যাবেন। আপনারা দেখেন কি ভাই নিখুঁত করে যেই আপনার আমরা টেড়া বলে থাকি, সেই টেড়াগুলো তৈরি করতেছি এখানে। দেখেন এই যে আপনারা যে গ্রাম অঞ্চলে মাছ মেরে থাকে এই টেড়াগুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, বিভিন্ন প্রকার এখানে এই টেড়া আছে। বা এটার কোনো অন্য কোনো নাম আছে? হ্যাঁ, আর বরিশাল ডিস্ট্রিক্টে আপনার জাফা, আচ্ছা আবার নোয়াখালী ডিস্ট্রিক্টে চর, মানে হ্যাক দেশে হ্যাক। আচ্ছা, আপনার কত বছর ধরে এটা বানাইতেছেন? এটা আমি বানাইতেছি বর্তমানে, আমার বাবার আগে বানাইতো, আমার বাপ চাচারা বানাইতো, তখন আমি যে 25-26। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের পরিবারের একটা রেওয়াজ ধরে রাখছে, ওনার বাপ চাচারা এটা বানাইতো, এখন উনি এটা বানাইতেছে। তার মানে বুঝছেন, এমন অনেক ব্যবসায়িক আছে যেটা তার বাপদাদা করে গেছে, সেটা ওই ভাই এখন করতেছে। এমন অসংখ্য ভাই ব্রাদার আছে। আসেন আমরা একটু পুরো হাটটি ভিজিট করি, তাহলে বুঝতে পারবেন সকল কিছু এখানে মিলে যাবে। আপনার ছাতা ভাঙার পর নতুন করে ঠিক করে দিবে এই আঙ্কেল। দেখতেছেন এই যে দুজনে এখানে বসে আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারাও আসতে পারেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। আপনি ছাতায় যে তালা বিভিন্ন কিছু ঠিক করেন মনে হয়, তাই না? এটা কত বছর ধরে করেন আপনি এটা? আমাদের কাজ 60 বছর করেন, 60 বছরের বেশি, 60 বছর উপরে আছে কাজ। 60 বছর ধরে এই আঙ্কেল এগুলা কাজ করে যাচ্ছে। আমরা দুই ভাই আমরা এই কাজ করি। আচ্ছা, আপনার কাছে কি এমন আছে 60 বছর ধরে একই যন্ত্র ব্যবহার করতেছেন, এমন কোন যন্ত্র আছে আপনার এখানে? দেখি তো কোনটা। আছে 60 বছর যন্ত্র আছে। আসার উদ্দেশ্যে এটা আমার বাবাই রেখে গেছে, আমার বাবাই কাজ করতে এই যন্ত্র, ওই জন্য এটা রাখার উদ্দেশ্য। আমি একটু ধরি, আপনার একটু আগে যেটা বললাম, বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্য এমন এখানে অনেক ভাই ব্রাদার আছে যারা যে বাপদাদার ঐতিহ্য ব্যবসা ধরে রাখছে। ঠিক আমি কথা বলতে না বলতে এই আঙ্কেলকে পেয়ে গেলাম। আঙ্কেল বলতেছে কি, এটা আমার বাবাই ব্যবহার করছে, এই প্লাসটা আমি ব্যবহার করতেছি। 60 বছর ধরে আঙ্কেল এই হাটের মধ্যে এই যে এগুলো ঠিক করে আসতেছে। তাহলে কথাটা বুঝছেন, এটার বয়স কত? রায়ডার আমল থেকে এটা ব্যবহার করছে তার বাপদাদারা। যাই হোক, ইনশাল্লাহ এটা কিন্তু আমার মনে হয় আমাদের যে মিউজিয়াম আছে ঢাকা জাদুঘর, এটা নিয়ে সংগ্রহ করে রাখেন এই আঙ্কেলের কাছ থেকে এসে। যে আঙ্কেল, আপনার নামটা কি? হাজী মোহাম্মদ মুসলিম। যে আপনার বাবা যে এখানে কাজ করে গেছে, ওনার নাম কি? হাসান আলী প্রধান। হাসান আলী প্রধান। দেখছেন যেটা বললাম আর কি। তো আঙ্কেল, আপনি কত বছর ধরে এটা কাজ করতেছেন? আরো আগে থেকে, মানে ওনারও আরো আগে থেকে? আপনি আপন দুই ভাই? ভাই ব্রাদার রক্তের বন্ধন ছিন্ন হয় নারীর কারণ। আমার তো মনে হয় এই ভাইদের কাছে সে অপশনটা নেই, বুঝছেন? এই অপশন ওনাদের মাঝে নাই। দুই ভাই এখনো পর্যন্ত এক জায়গায় ব্যবসা করতেছে কিংবা এই সার্ভিস দিতেছে আপনার এই ছাতার তালা চাবি বিভিন্ন কিছু। আচ্ছা, আসেন আমরা সামনে এগিয়ে যাই।